হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জিকে স্টাডি উইথ দেবান্বিতা। আজকের ক্লাসে আমরা আলোচনা করব জেনারেল নলেজের প্র্যাকটিস সেট 8 নিয়ে। তো তোমরা যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা এখনও অবধি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যেও। তাহলে চলো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন দেখি। প্রথম প্রশ্ন দেখো, ডক্টর আব্দুল কালাম ভারতরত্ন পুরস্কার পান কবে? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে ডক্টর আব্দুল কালাম ভারতরত্ন পুরস্কার পান 1997 সালে। এর প্রশ্ন দেখো, ডক্টর আব্দুল কালাম মারা যান কবে? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে ডক্টর আব্দুল কালাম মারা যান 27 জুলাই 2015 সালে। নেক্সট দেখো, তেমুজিন কার প্রকৃত নাম? তাহলে প্রশ্ন হলো তেমুজিন কার প্রকৃত নাম? এর উত্তর কি হবে বলো? তাহলে উত্তর হবে তেমুজিন হলো চেঙ্গিস খানের প্রকৃত নাম। চেঙ্গিস খানের আসল নাম ছিল তেমুজিন। নাম্বার প্রশ্ন দেখো, গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন কে? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন মালাধর বসু। সঠিক উত্তর হবে মালাধর বসু গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন। নেক্সট দেখো, আইহোল প্রশস্তি রচনা করেন কে? তাহলে এর উত্তর কি হবে বলো? উত্তর হবে আইহোল প্রশস্তি রচনা করেন রবি কীর্তি। নেক্সট প্রশ্ন, মগধের প্রথম রাজধানীর নাম কি ছিল? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে মগধের প্রথম রাজধানীর নাম ছিল রাজগৃহ। রাজগৃহ হলো মগধের প্রথম রাজধানী। কাকুরঘাটি জাতীয় উদ্যান অবস্থিত কোথায়? তাহলে পরের প্রশ্ন দেখো, প্রশ্ন হলো কাকুরঘাটি জাতীয় উদ্যান অবস্থিত ছিল কোথায়? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে কাকুরঘাটি জাতীয় উদ্যান অবস্থিত হলো ছত্তিশগড় রাজ্যে। পরের প্রশ্ন দেখো, মর্নিং স্টার হিসাবে পরিচিত কোন গ্রহ? আজকের ক্লাসটি সকলে মনোযোগ সহকারে দেখবে, কারণ এখান থেকে বিভিন্ন আপকামিং কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তাহলে প্রশ্ন দেখো, মর্নিং স্টার হিসাবে পরিচিত ছিল কোন গ্রহ? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে মর্নিং স্টার নামে পরিচিত হলো শুক্র গ্রহ। শুক্র গ্রহ মর্নিং স্টার নামে পরিচিত। নেক্সট প্রশ্ন দেখো, মেলঘাট ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র অবস্থিত কোথায়? তাহলে প্রশ্ন হলো মেলঘাট ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র অবস্থিত কোথায়? এর উত্তর কি হবে? উত্তর হবে মেলঘাট ব্যাঘ্র সংরক্ষণ অরণ্য কেন্দ্র অবস্থিত হলো মহারাষ্ট্রে। সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। পরের প্রশ্ন দেখো, পিচোলা হ্রদ অবস্থিত কোথায়? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে পিচোলা হ্রদ অবস্থিত উদয়পুরে। সঠিক উত্তর হবে উদয়পুর। নেক্সট দেখো, দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? তাহলে উত্তর কি হবে বলো? উত্তর হবে দিল্লি অবস্থিত যমুনা নদীর তীরে। নেক্সট দেখো, গরবা নাচের প্রচলন দেখা যায় কোথায়? তাহলে প্রশ্ন দেখো, প্রশ্ন কি? গরবা নাচের প্রচলন দেখা যায় কোথায়? এর উত্তর কি হবে বলো তাহলে? উত্তর হবে গরবা নাচের প্রচলন দেখা যায় গুজরাটে। নেক্সট দেখো, বর্তমান শাক্যমুনি নামে পরিচিত ছিলেন কে? তাহলে এর উত্তর কি হবে?
উত্তর হবে বর্তমান শাক্যমুনি নামে পরিচিত ছিলেন হিউয়েন সাং। হিউয়েন সাং হলো সঠিক উত্তর। নেক্সট দেখো, পান্না হীরক খনি অবস্থিত কোথায়? তাহলে প্রশ্ন দেখো, প্রশ্ন হলো পান্না হীরক খনি অবস্থিত কোথায়? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে পান্না হীরক খনি অবস্থিত মধ্যপ্রদেশে। সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশে পান্না হীরক খনি অবস্থিত। নেক্সট দেখো, রেড ক্রস এর প্রতিষ্ঠাতা ছিলেন কে? তাহলে প্রশ্ন কি? প্রশ্ন হলো রেড ক্রস এর প্রতিষ্ঠাতা ছিলেন কে? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে রেড ক্রস এর প্রতিষ্ঠাতা ছিলেন হেনরি ডুনাস্ট। হেনরি ডুনাস্ট ছিলেন রেড ক্রস এর প্রতিষ্ঠাতা। প্রশ্ন দেখো, সবুজ নগর বলা হয় কোন শহরকে? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে দেখো, সবুজ নগর বলা হয় চেন্নাই শহরকে। যেসব উদ্ভিদ মরু অঞ্চলে জন্মায় তাদের কি বলা হয়? তাহলে যেসব উদ্ভিদ মরু অঞ্চলে জন্মায় তাদের কি বলা হয়? উত্তর বলো। উত্তর হবে দেখো, যেসব উদ্ভিদ মরু অঞ্চলে জন্মায় তাদের বলা হয় জেরোফাইট। 18 নম্বর প্রশ্ন দেখো, যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? তাহলে প্রশ্ন হলো কি দেখো, যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? তাহলে এর উত্তর কি হবে বলো? উত্তর হবে যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন বারীন্দ্র কুমার ঘোষ। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয়? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে ভারতে প্রথম সূর্যোদয় হয় অরুণাচল প্রদেশে। সঠিক উত্তর হবে অরুণাচল প্রদেশ। আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, সার্কের সদর দপ্তর অবস্থিত কোথায়? তাহলে প্রশ্ন দেখো, প্রশ্ন কি? সার্কের সদর দপ্তর অবস্থিত কোথায়? তাহলে এর উত্তর কি হবে? উত্তর হবে সার্কের সদর দপ্তর অবস্থিত কাঠমান্ডুতে।